জীবনে অনেক তো সার্ভাইভাল মুভি দেখলে, কিন্তু আজকে আমি যে মুভি সম্পর্কে বলতে চলেছি এটা শোনার পর তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এমন এক ভয়ঙ্কর হাওয়া যা একের পর এক সকল মানুষকে মেরে দিচ্ছে। বাঁচার জন্য এখানে তারা কি করবে এবং কিভাবে এই জায়গাটি থেকে বের হবে, এটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। ভাইরে ভাই, অসাধারণ কনসেপ্টের একটি মুভি। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া দুটি বাসকে দেখতে পাই, যেগুলির মধ্যে ফিমেল স্টুডেন্ট ছিল, যারা সবাই নিজের স্কুলে যাচ্ছে। তাদের মধ্যে একটি মেয়ের নাম ছিল মিৎসুকো। মেয়েটি খুবই ভালো ছিল। মিৎসুকো তার নোটবুকের মধ্যে কিছু একটা লিখছিল। তখনই মিৎসুকোর একটি বান্ধবী বলে, কি তুমি সারাদিন লিখতে থাকো, দেখো তো আমরা কি সুন্দরভাবে এনজয় করছি, তুমিও তো আমাদের সাথে এনজয় করতে পারো। এটা বলেই মিৎসুকোর ফ্রেন্ড তার হাত থেকে নোটবুকটা নিয়ে নেয় এবং মিৎসুকোর হাতে থাকা কলমটি নিচে পড়ে যায়। কলমটি তোলার জন্য মিৎসুকো যখনই নিচে ঝুঁকে, তখনই আমরা দেখতে পাই কোনো একটি অদৃশ্য হাওয়া খুব দ্রুত গতিতে তাদের দিকে আসে এবং বাসটিকে দুই ভাগে ভাগ করে দেয়, যার ফলে সেখানকার সকল মেয়েদের অর্ধেকটা শরীর কেটে যায় এবং তারা সকলেই সেখানে মারা যায়। তারপর মিৎসুকো উপরে উঠে দেখতে পায় বাসের মধ্যে কেউ জীবিত নেই। মিৎসুকো তো এটা দেখে ভয়ে কাঁপতে থাকে। সে ভাবে এটা কি হলো। মিৎসুকো যেহেতু কলমটি তোলার জন্য নিচে ঝুঁকেছিল, তাই সে বেঁচে যায়। তারপর মিৎসুকো তাড়াতাড়ি বাস থেকে নেমে দৌড়াতে থাকে। মিৎসুকো এদিক ওদিক না চেয়ে শুধু সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে মিৎসুকো বুঝে যায় এদের মৃত্যু কোনো অজানা শক্তির মাধ্যমে হয়নি, এটা হয়েছে শুধুমাত্র বাতাসের কারণে। ওই বাতাসটি মিৎসুকোর পিছনে পড়ে যায়। মিৎসুকো দৌড়াতে দৌড়াতে সামনে চারজন লোককে দেখতে পায়। মিৎসুকো এখানে চিৎকার করে বলে, তাড়াতাড়ি নিচে ঝুঁকে যাও, না হলে সবাই মারা পড়বে। কিন্তু তারা মিৎসুকোর কোনো কথাই শুনছিল না। তাই মিৎসুকো তাড়াতাড়ি একটি মেয়েকে তার সাথে নিয়ে নিচে ঝুঁকে পড়ে এবং বাকি তিনজন লোক সেখানেই মারা যায়। বাতাসটি তাদের তিনজনকে শরীরের মাঝখান দিয়ে কেটে ফেলেছে। তখনই মিৎসুকো আর মেয়েটি দেখতে পায় কয়েকজন লোক সাইকেলিং করে এখান দিয়ে যাচ্ছে। তাদেরকেও মিৎসুকো বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ওই বাতাসটি তাদের সাথেও একই কাজ করে, শরীরের মাঝখান দিয়ে কেটে ফেলে এবং মিৎসুকোর সাথে থাকা মেয়েটিও সেখানে মারা যায়। মিৎসুকো এটা দেখে আরো ভয় পেয়ে যায় এবং সে এদিক ওদিক দৌড়াতে থাকে। তারপর মিৎসুকো একটি নদীর পাশে যায় এবং সেইখানে গিয়ে মিৎসুকো দেখতে পায় সেখানে আগে থেকে অনেক লাশ ছিল, যাদের ওই ভয়ঙ্কর বাতাসটি মেরে ফেলেছে। তারপর মিৎসুকো সেখানকার একটি মৃত মেয়ের কাপড় নিজে পরে নেয় এবং সে সেখান থেকে চলতে চলতে একটি স্কুলের মধ্যে এসে পৌঁছায়, যেখানে আরো অনেক মেয়ে স্টুডেন্ট ছিল। তাদের স্কুলের ইউনিফর্ম এবং মিৎসুকোর ইউনিফর্ম অনেকটাই আলাদা ছিল। তার মানে মিৎসুকো তো এই স্কুলের ছাত্রী নয়। তখনই সেখানে একটি মেয়ে আসে এবং মিৎসুকোকে বলে, তুমি কেমন আছো। আসলে এখানে আমরা জানতে পারি এই মেয়েটি মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড ছিল। মিৎসুকো এখানে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড। মিৎসুকো এখানে কিছুই বুঝতে পারছে না আসলে তার সাথে হচ্ছেটা কি। আর তখনই সেখানে জোরে বাতাস বইতে থাকে, যেটা দেখে তাড়াতাড়ি করে মিৎসুকো স্কুলের রুমের ভেতর চলে যায়। মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড এখানে কিছুই বুঝতে পারে না। সে মিৎসুকোকে জিজ্ঞাসা করে, তুমি এত কাঁপছো কেন এবং তুমি এতটা ভয় পাচ্ছ কেন। তখনই মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছু বলে, যে কিভাবে একটি ভয়ঙ্কর বাতাস তার স্কুলের সকল মেয়েদেরকে মেরে ফেলেছে। তখনই মিৎসুকোর বান্ধবী স্কুলের জানালা দিয়ে মিৎসুকোর হাতটি বাইরে বের করে এবং সে বলে, দেখো এটা শুধুমাত্র একটি বাতাস আর কিচ্ছু নয়। যেটা শুনে মিৎসুকো একটু স্বস্তি বোধ করে এবং সে মনে মনে ভাবতে থাকে, এটা হয়তো আমার মনের ভুল। তারপর মিৎসুকোর বান্ধবী আরো দুজন মেয়েকে নিয়ে আসে এবং তারা সবাই মিলে প্ল্যান করে আজকের ক্লাসটি তারা করবে না। এবার তারা যখন ক্লাস ফাঁকি দিয়ে এখান থেকে বেরোতে চায়, তখনই তাদের সামনে তাদের স্কুল টিচার চলে আসে। এটা দেখে তারা চারজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং একটি নদীর সামনে এসে পৌঁছায়। এখানে মিৎসুকোর বান্ধবী ওই দুটি মেয়েকেও মিৎসুকোর কথাগুলি বলে। তখনই সেখানে থাকা একটি মেয়ে বলে, হতে পারে এটা সত্য, যেভাবে মিরর ওয়ার্ল্ড হয়। মিরর ওয়ার্ল্ড আমাদের দুনিয়ার অপোজিট সাইডে থাকে। দেখো আমি এখন এই নদীটার ভেতর একটি পাথর ফেলবো, হতে পারে অপোজিট সাইডে আমি এরকম কিছুই করিনি। তখনই হঠাৎ করে ওই নদী থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং সেখান থেকে একটি মেয়েকে কুমিরটি খেয়ে ফেলে। আসলে এটা বাস্তবে ঘটেনি। মেয়েটি বলে, দেখো আমি যেটা বলেছিলাম এটাই সত্যি, যেটা এই দুনিয়ার মধ্যে হবে ওটা ওই দুনিয়ার মধ্যে হবে না, আর যেটা
যেটা ওই দুনিয়ার মধ্যে হবে সেটা এ দুনিয়ার মধ্যে জীবনও হবে না। এই সব কথা বলার সময় তারা সেখানে একটি বেড দেখতে পায় যেখানে বালিশও ছিল। তারা বালিশটিকে নিয়ে সেখানে খেলতে থাকে এবং খেলতে খেলতে বলে আমাদের এরকম কিছু করতে হবে যেটা ওই দুনিয়ার মধ্যে করা অসম্ভব, কারণ আমাদের ভাগ্য তো প্রথম থেকেই লেখা রয়েছে আর আমরা চাইলে এটাকে বদলাতে পারি। তারপর তারা চারজন আবারও স্কুলে চলে আসে এবং পরের ক্লাসটি করার জন্য রুমের মধ্যে চলে যায়। তখনই মিৎসুকো দেখতে পায় ওই বালিশটি যেটা দিয়ে তারা নদীর পাড়ে খেলেছিল সেটা এখানে তার সামনে পড়ে রয়েছে। তারপর যখনই মিৎসুকো ওই বালিশটিকে তোলার জন্য নিচে ঝুঁকে তখনই ওই ক্লাসে থাকা টিচার বন্দুক বের করে সকল মেয়েদের উপর গুলি করতে থাকে। নিমিষের মধ্যে সকলকে মেরে ফেলে। মিৎসুকো যখনই বালিশটিকে তুলে উপরের দিকে তাকায় সে দেখতে পায় তার টিচার সকল মেয়েদেরকে মেরে ফেলেছে। এবারও মিৎসুকো এখানে কোনোভাবে বেঁচে যায়। এখানে মিৎসুকোর টিচার বলে তোমার সাহস কিভাবে হলো আমার ক্লাস ফাঁকি দেওয়ার, তোমাকেও এখানে মরতে হবে। তখনই আমরা দেখতে পাই দুটি মেয়ে এসে মিৎসুকোকে সেখান থেকে নিয়ে যায়। তখনই আরেকটি টিচার এসে ওই দুটি মেয়েকেও সেখানে মেরে ফেলে। আসলে কাহিনীর মধ্যে কি হচ্ছে আমি জানি তোমরা কিছুই বুঝতে পারছো না, কিন্তু একটু অপেক্ষা করো, পুরো কাহিনীটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। এবার স্কুলের মধ্যে যতগুলি স্টুডেন্ট বেঁচে ছিল মিৎসুকো তাদের সাথে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু স্কুলের সকল টিচার ওই মেয়েদের উপর আবারও গুলি করতে থাকে। তারা মেশিন গান দিয়ে সকল মেয়েদের এখানে মারতে থাকে। সেখান থেকে তারা যখন কোনোভাবে বেঁচে ফিরে তারা রাস্তার মধ্যে এসে দেখতে পায় আবারও সেই ভয়ানক বাতাসটি চলে এসেছে, যার ফলে সে স্কুলের অনেকজন মেয়ে এখানেই মরে যায়। এবারও মিৎসুকো পুরোপুরি একা হয়ে যায়। তারপর মিৎসুকো সেখান থেকে পালিয়ে একটি পুলিশ স্টেশনে চলে আসে। তারপর মিৎসুকো পুলিশ অফিসারটিকে সব কথা বলে। তখনই পুলিশ অফিসারটি বলে তুমি কি বলছো, তুমি তো স্কুলের ড্রেসই পরোনি। পুলিশ অফিসার মিৎসুকোকে একটি আয়না দেখায় যেটার মধ্যে মিৎসুকো দেখতে পায় তার চেহারা পুরোপুরি বদলে গিয়েছে। পুলিশ অফিসারটি এখানে বলে তোমার তো আজকে বিয়ে, তুমি এখানে কি করছো? তারপর পুলিশ অফিসারটি নিজের গাড়ি দিয়ে মিৎসুকোকে বিয়ের জন্য নিয়ে যায়। এটা দেখে সেখানকার সকল লোক মিৎসুকোকে কংগ্রাচুলেশন বলতে থাকে। তারপর মিৎসুকোকে বিয়ের জন্য চার্জে নিয়ে আসা হয়। এখানে এসে মিৎসুকো দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ডও এখানে ছিল। মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে এইটা আমাদের সাথে কি হচ্ছে? মিৎসুকোর বান্ধবী বলে এখন চুপ থাকো, কেউ আমাদেরকে কন্ট্রোল করছে, আমি যেটা বলি তুমি সেটাই করো। এই কথাটি বলে মিৎসুকোর বান্ধবী মিৎসুকোকে বিয়ের পোশাক পরিয়ে দেয়। তারপর মিৎসুকো বিয়ের জন্য যখন তৈরি হয় তখনই সেখানে থাকা কয়েকজন মেয়ে মিৎসুকোর মজা নিতে থাকে। এটা দেখে মিৎসুকোর বান্ধবী সেখানকার সকল মেয়েদের মেরে ফেলে। তারপর মিৎসুকো যখন বিয়ের জন্য এগোতে থাকে সে দেখতে পায় এখানে বরের বদলে একটি কফিনের ভেতর একটি শুয়োরকে ঢুকানো হয়েছে। মিৎসুকো এটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা একটি বোতল দিয়ে শুয়োরটিকে মারতে থাকে। এটা দেখে সেখানে হইচই শুরু হয়ে যায়। তারপর মিৎসুকো এবং মিৎসুকোর বান্ধবী সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় দুটি মেয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকো এবং মিৎসুকোর বান্ধবী তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে মিৎসুকো অন্যদিকে দৌড়াতে থাকে। সে এবার নিজেকে সুরক্ষিত মনে করছে না, তাই সে চিন্তা করে একা একাই এখান থেকে চলে যাবে। সামনে গিয়ে মিৎসুকো আরেকটি আয়নার ভেতর নিজেকে দেখতে পায় এবং সে দেখতে পায় আবারও তার চেহারা বদলে গিয়েছে। এবার মিৎসুকো যেখানে ছিল সেখানে দৌড় কম্পিটিশন হচ্ছিল। তখনই সেখানে কয়েকজন মেয়ে দৌড়িয়ে আসে এবং মেয়েগুলি তাকে বলে তুমি তো অনেক ভালো দৌড়াতে পারো, তাহলে দাঁড়িয়ে রয়েছো কেন, দৌড়াতে থাকো। দৌড়াতে দৌড়াতে দেখতে পায় মিৎসুকোর যেসব বান্ধবীগুলি মারা গিয়েছে তারা সকলেই এখানে রয়েছে এবং মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও এখানে রয়েছে। এর সাথে সাথে চার্জের ভেতর যে দুজন মেয়ের সাথে মিৎসুকো ঝগড়া করেছিল তারা দুজনও এখানে রয়েছে। এটা দেখে মিৎসুকো আরো জোরে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে একটি অন্ধকার জায়গায় চলে আসে। তখনই সেখানে কয়েকজন স্টুডেন্ট আসে এবং তারা বলে তুমি এখানে এসেছো খুব ভালো হয়েছে, কারণ আমরা সবাই এখন মারা গিয়েছি, এবার আমরা তোমাকেও মেরে ফেলবো। যখন এখানকার একটি মেয়ে মিৎসুকোকে মারতে আসে তখনই আমরা দেখতে পাই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড ওই মেয়েটিকে মেরে মিৎসুকোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার একটি জায়গায় এসে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড মিৎসুকোকে বলে তার নাম জোরে জোরে বলতে, যার ফলে মিৎসুকো এই জায়গা থেকে বেরোতে পারবে। তারপর মিৎসুকো তার নাম জোরে জোরে বলতে থাকে। এর সাথে সাথে মিৎসুকো তার আসল রূপে চলে আসে। এবার মিৎসুকোর বান্ধবী মিৎসুকোর সামনে তার হাতগুলি রাখে এবং আমরা দেখতে পাই মিৎসুকোর বান্ধবীর হাতে
হাতে দুটি তার রয়েছে। মিৎসুকুর বান্ধবী বলে তুমি এই দুটি তারকে টেনে বের করো। মিৎসুকু এটা করতে চায় না, কারণ মিৎসুকু মনে করে যদি এর ফলে তার বেস্ট ফ্রেন্ড এখানে মারা যায়। মিৎসুকু তার বেস্ট ফ্রেন্ডকে অনেকটাই ভালোবাসে, কিন্তু এখানে মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড বলে আমার কিছু হবে না, তুমি এই তারগুলিকে টেনে বের করো। এটা শুনে মিৎসুকু ভয়ে ভয়ে তারগুলিকে টেনে বের করে, যার ফলে মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড এখানে অনেক যন্ত্রণা পায় এবং মিৎসুকুর বান্ধবীর শরীরটা দুভাগে ভাগ হয়ে যায়। তখনই সেখানে মিৎসুকু একটি গেট দেখতে পায়। মিৎসুকু এই গেটটি দিয়ে যাওয়ার পর সে দেখতে পায় সে ছেলেদের দুনিয়ায় চলে এসেছে এবং এখানে সকল ছেলেরা মিৎসুকুর দিকে তাকিয়েছিল। এখানকার একটি ছেলে বলে তুমি ফিউচারে চলে এসেছো। এই কথাটি শুনে মিৎসুকু এখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর মিৎসুকুর যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় একটি বৃদ্ধ ব্যক্তি গেম খেলছে, আর ওই গেমের ভেতর মিৎসুকু একটি ক্যারেক্টার ছিল যে কিনা বাঁচার জন্য পালাচ্ছে। এখানে বৃদ্ধ ব্যক্তিটি পিছনে ফিরে মিৎসুকুকে দেখতে পায়। তখনই সে বলে আমি এই গেমটিকে বানিয়েছি। এবার আসে কাহিনীর মেইন ক্লাইম্যাক্স। বৃদ্ধ ব্যক্তিটি বলে তুমি অনেক আগেই মারা গিয়েছো, আমি তোমার ডিএনএ নিয়ে একটি গেমের মডেল তৈরি করেছি। মিৎসুকু যখন এইসব কথাগুলি শুনে বুঝতে পারে এটা একটা গেম, সে মনে করে সে হয়তো আবারও তার নিজের দুনিয়ায় যেতে পারবে। তখনই সেখানে একটি ছেলে আসে এবং মিৎসুকুকে তার কাছে ডাক দেয়। মিৎসুকু এবার ছেলেটির দিকে যেতে থাকে, কিন্তু তখনই মিৎসুকুর ওই ফ্রেন্ডের কথা মনে আসে যে কিনা বলেছিল যদি আমরা কোনো অসম্ভব কাজ করে ফেলি তাহলে আমরা এই জায়গাটি থেকে বেরোতে পারবো। এই কথাটি মিৎসুকু মনে করে সেই ছেলেটির গলায় চিপে ধরে এবং সেই ছেলেটিকে সেখানেই মেরে দেয় এবং বৃদ্ধ ব্যক্তিটির হাতে থাকা লাঠিটি নিয়ে মিৎসুকু তার পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে মিৎসুকু সেখানেই মারা যায়। এটা দেখে তো বৃদ্ধ ব্যক্তিটি অবাক হয়ে যায়, কারণ বৃদ্ধ ব্যক্তিটি এটা ভাবতেই পারেনি যে মিৎসুকু শেষমেশ এরকমটা করবে। আর এর সাথে সাথে মিৎসুকুর ভাগ্য পরিবর্তন হয় এবং মিৎসুকু এই ভয়ঙ্কর গেম থেকে বাইরে চলে আসে। মিৎসুকু তো এই গেমের ভেতর মারা যায়, কিন্তু সে তার রিয়েল লাইফের মধ্যে আবারও ফিরে যায়। এর সাথে সাথে এই গেমের সকল ক্যারেক্টারগুলি নিজেকে মেরে ফেলে এবং তারা সবাই নিজেদের রিয়েল লাইফে চলে যায়। এর সাথে সাথে আজকের এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমি জানি তোমাদের মাথা দিয়ে কিছুই ঢুকেনি, কিন্তু মুভিটা যখন তুমি দ্বিতীয়বার দেখবে তোমার মাথায় সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি 2015 সালে এটা একটি মাস্টারপিস মুভি। জাপানিজ হরর থ্রিলার এরকমটা তৈরি করতে পারে আমি জীবনও ভাবিনি। তো মুভিটা তোমাদের কাছে কিরকম লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।